আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আমরা মোটরের কয়েলের পেচের সংখ্যা বের করব। সেই ভিডিওতে এক ভাই কমেন্ট করছিলেন যে আমি সেখানে লম্বা এবং আড়ের যে আর্মেচারের মাপ আছে, অর্থাৎ এই যে আর্মেচারের যে মাপটা আছে এইখান থেকে এই পর্যন্ত লম্বা মাপ এবং এইখান থেকে এই পাশ আড়ের মাপ, সেটা আমার হয়েছিল কতটা 3.25 ইঞ্চি। অর্থাৎ আমার এই লম্বার এই মাপটা ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত হয়েছিল 3.5 ইঞ্চির থেকে হাফ, অর্থাৎ 3.5 ইঞ্চি পুরো হয়নি, হাফ ইঞ্চির হাফ হয়েছিল। এই জন্য আমি কত ধরছি, 25 ধরছিলাম। 3.25, এই যে দেখেন এখানে লিখছি লম্বার মাপ 3.25 এবং আড়ের মাপটা হলো 2.25, অর্থাৎ 2.25। তো ভাই কমেন্ট করছিলেন যে ওই হিসাবটা তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে আমি ওইটা করছিলাম। তো আজকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি বোঝানোর জন্য যে আমার যে মোটরে কয়েল পেঁচাবো, যে রোটারের ভিতরে আমি কি করব, কয়েল পেঁচাবো, তো সেই কয়েলের ভিতরে আমাকে হিসাব করে নিতে হবে মাপ দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কয়েলের বডি, অর্থাৎ আর্মোসার। এই আর্মোসারের ভিতরে আমার এই যে দেখেন একটা স্ক্রু ড্রাইভার নিলাম। স্ক্রু ড্রাইভার দিয়ে আমি দেখেন ওই যে একেবারে ওই মাথায় দিচ্ছি। এইখান থেকে আমার স্ক্রু ড্রাইভারের মাথার থেকে এই পর্যন্ত লম্বার মাপ। তো ওইটা হলো সম্পূর্ণ লম্বার মাপ। যেমন দেখেন আমি এখানে স্টিল টেপ ধরছি, আমি ওই মাথায় কিন্তু বাধাই দেওয়ার পরে দেখেন এখানে 3 ইঞ্চি, 3 ইঞ্চির পরে দেখেন 4 আছে, 3-এর পরে 4, অর্থাৎ 3.5-এর আরও কম, অনেক কম আছে। এজন্য আমি কত ধরছি, 3.25, অর্থাৎ 3.5 যদি হতো তাহলে আমার 50 ধরতাম। যেহেতু 3.5 হয়নি, না হওয়ার কারণে আমি 25 ধরছি। আড়ের মাপটাও ঠিক একইভাবে নিয়ে নেবেন, নেওয়ার পরে যত হবে ঠিক আপনার মাপটা ঠিক ততটা হবে। যে দেখেন আমি 25 ধরছি, আড়ে হয় নাই, না হওয়ার কারণে কি করছি, 25 ধরছি, 2.25। তো 2.25 সব ক্ষেত্রে ধরে কাজ করবেন তেমন না, অর্থাৎ আপনার এই রোটারের মাপটা যতটাই হবে, যতটা বড় হোক না কেন, আপনাকে সেই মাপটা নিয়ে নিতে হবে এবং আড়ের মাপটা নিতে হবে। নেওয়ার পরে যে ইঞ্চি আপনি পাবেন, যে ইঞ্চিটা আমি পেয়ে যাব, সেই ইঞ্চিটা নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তো আমি এখানে পেয়েছিলাম কত, সেটা আরও আরেকবার দেখাচ্ছি। এই যে দেখেন 3.25 এবং 2.25, অর্থাৎ আড়ের মাপটা ছিল আমার কত, 2.25, আর লম্বার মাপটা ছিল 3.25। তো ঠিক এইভাবে আমরা যদি বের করে কয়েল করতে পারি তাহলে আমাদের মোটরটা পুরোপুরিভাবে সুন্দরভাবে চলবে। তো প্রিয় দর্শক, আমি আবারও সূত্রটা আরেকবার বোঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি এখানে এল দিয়েছি, এল সমান আমার লম্বার মাপ, অর্থাৎ এই যে আর্মোসারের যে এই লম্বার যে মাপটা হবে, এই মাপটা আমার যত ইঞ্চি নিয়ে মাপটা দেখতে হবে কতটা আছে, ঠিক ততটা আমার এই লম্বা এলের জায়গায় উঠবে। তো আমার এলের জায়গায় দেখেন 3.25 হয়েছে। এরপরে আমার গুণ, এরপরে ডব্লু আছে, এরপরে গুণ, এরপরে 3.14, এরপরে সমান, এরপরে এম প্লাস, এরপরে আছে 15.6, এরপরে ভাগ, এরপরে এমআরসি, এরপরে গুণ, এরপরে ভোল্ট, অর্থাৎ আমার 220 ভোল্ট যে স্ট্যান্ডার্ড ভোল্ট আমাদের বাংলাদেশে, সেটা আমরা ওখানে বসাই দেব। দেওয়ার পরে যে সূত্রটা হবে, যে মানটা আসবে, ঠিক ততটাই আমরা কি করব, কয়েলের পেজ দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।